বাসায় সঙ্গীতের আবহ যতই থাকুক, পড়ালেখার ব্যাপারে আপনার পরিবার কখনো কম্প্রোমাইজ করেনি। কখনো না। মা সম্ভবত একবার আপনাকে বলেও ছিল এমন যে পড়াশোনা না করলে এই বাড়িতে তোমার একদম না। গল্পটা শুনবো। সে বলেছিলেন, মানে এমনভাবে বলছিলেন যে আমি তখন অনার্স পরীক্ষা দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটিতে। তো খুব রেকর্ডিং চলছে তখন, ফিল্মের গানে সারা রাত তখন রেকর্ডিং হতো, আর সারাদিন ঘুমাতাম, সারা রাত ক্লাসও করতে পারতাম না ভালো করে। যাই হোক, আমার দুজন বন্ধু ছিল, তারা আমাকে খুব সাহায্য করতো নোটস টোটস দিয়ে। তো তখন একদিন দুটো পরীক্ষা হওয়ার পরে খুব এত খারাপ লাগছে, তখন আম্মাকে আমি খুব ভয় ভয় বললাম যে আম্মা, আমি আর পরীক্ষা দেবো না, আমি পারছি না, পরীক্ষা দেবো না। আম্মা তো চুপ করে থাকলেন। আম্মা আবার রেগে গেলে তুমি করে কথা বলতেন, এমনিতে তুমি করে বললেন যে ঠিক আছে, তো তোমার ব্যাগটা গুছিয়ে নাও, সুটকেস টুটকেস। আমি বললাম কেন? বলে তুমি যে পড়াশোনা না করো তাহলে তো এই বাসায় তোমাকে রাখবো না, এখানে তোমার থাকা হবে না, তুমি চলে যাও যেখানে যেতে চাও। ঠান্ডা মাথায় একদম একদম একদম। যাক, এই পর্যন্ত ছিল, এটাই ভালো। বাবা পর্যন্ত যে যায়নি। না, বাবা পর্যন্ত যায়নি। বাবা পর্যন্ত গেলে পরিণতি অন্যরকম হতে পারতো। হ্যাঁ। যাই হোক, পড়ালেখা করছিলেন, সমান তালে গানও করছেন। সেই সময় আপনি বেশ প্রতিষ্ঠিত, জনপ্রিয়। বন্ধুদের মধ্যে এই যে একজন তারকার সাথে তারা ক্লাস করছেন, কিংবা শিক্ষকদের মধ্যে কেমন দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সময়কার চিত্র? হ্যাঁ, সত্যি করে তখন আমার একটু আলাদা কদর ছিল আর কি। গান গাইছি, আর স্যারদের কাছেও আমার একটু আলাদা কদর ছিল, কারণ আমি ক্লাস তো করতেই পারতাম না, বলতে গেলে খুব কম করতাম, কিন্তু সেই হিসাবে স্যাররা কিন্তু আমার উপর খুব রাগ করতেন না, এবং খুব রেজাল্ট ভালো ছিল এই জন্য করতেন না? রেজাল্ট ভালোই ছিল এই জন্য করতেন না।